ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছেন। ৩১ জুলাই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ মতিউর রহমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত এর চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৪৪-এর ১ ও ধারা ৫১ অনুযায়ী আগামী ২৯ আগস্ট ২০২৪ তারিখে সরকারি চাকরি হতে ঐচ্ছিক অবসর প্রদান করা হলো। এতে বলা হয়, তিনি এ সময়ে অবসরজনিত আর্থিক সুবিধা, অবসর উত্তর ছুটি, ল্যাম্ব গ্র্যান্ট এবং পেনশন পাবেন না। মতিউর রহমান দেশে আছেন নাকি দেশে নেই, এ নিয়ে জল ঘোলা কম হয়নি। গণমাধ্যমেও ফলাও করে সংবাদ প্রকাশ করা হয়েছে, চুল নেড়া করে দেশ ছেড়েছেন মতিউর, যদিও তার দেশ ছাড়ার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। গত কুরবানির ঈদে রাজধানীর সাদেক এগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দেন সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইফাত। তবে শুরুতে মতিউর রহমান ইফাতকে ছেলে হিসেবে পরিচয় দেননি। এই ঘটনার পর তাকে এনবিআরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়, পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। এছাড়া মতিউর রহমানের বিভিন্ন সম্পদও জব্দ করেছে আদালত। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।